সো ঋষভ, এখন আমরা কোন ভিডিও দেখব? এখন আমরা একটা জিমের ভিডিও দেখব যেখানে জিমে চুরি করতে যে চোর ধরা পড়ছে। কমন লাগতেছে না, কমন লাগতেছে না। চোর চুরি করে বাসা বাড়ি কিংবা যেখানে টাকা আছে, জিমে গিয়ে কেউ ডাম্বেল চুরি করবে না। জিমে যে হয়তো চিন্তা করছে যে জিমে অনেকে মোবাইল টোবাইল রেখে টেখে করে না, জিম করে না। হ্যাঁ, মোবাইল রেখে জিম করে না, সাইড পাশে জিম রানিং অবস্থা যেখানে বডি বিল্ডাররা আছে, ঠিক আছে, ইয়া বড় বড় বডি বিল্ডাররা সেখানে চুরি করতে গেছে। মানে ওর কিন্তু একটা প্রশংসা করা অবশ্যই, এরকম অনেক জিমই হয়। ওকে, আগে ভিডিওটা দেখে নেই। ওকে, ভিডিও কি শুরুই হয়েছে? হ্যাঁ, ভিডিও এখান থেকে শুরু। ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে। এখানে জাস্ট কাটিং দিক দেখাইছে। ওকে, এখানে জাস্ট কাটিং দেখাচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে একজন ব্যায়াম করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাটিং দেখাচ্ছে। মানে ছোটটা কি চোর? হ্যাঁ হ্যাঁ, ওয়াও, ছোট ফিটনেস অনেক ভালো। হ্যাঁ, এই যে এখানে কাটিং দেখাচ্ছে। এবার ভিডিওটা শুরু হবে। এই যে এখান থেকে শুরু। এই যে চোর বেরোতে গেছিল, ওকে এখান থেকে ধরছে। আচ্ছা, ও কি নিচ্ছে এটা? ওই এটা লোহার কিছু নিয়ে যাচ্ছিল, পাত নিয়ে যাচ্ছিল। এই যে দেখো, আরেকবার দেখো। এই যে এখান থেকে লোহার পাতটা নিয়ে যাচ্ছিল, দেখছো? এই স্টিলটা চুরি করতে গেছিল। এখন ওই জিমের ওরা দোকে ধরে নিয়ে আসছে। মানে ও কিন্তু আসলে জিমে উঠে নাই। আমার মনে হয় একটা ভালো, মানে বাসা বসে ব্যায়াম করার জন্য, রাইট? তা জানি না। তবে নিয়ে যাওয়ার পর এখন জিমারুরা ধরছে। জিমারুরা ধরে আর কি করবে? জিমই করাবে। ওয়াও, ওকে এই জন্য স্কোয়াড দিচ্ছে। নাইস, ফর্ম মোটামুটি ঠিক আছে। ওরা মারে নাই তো? না না, মারে নাই। ওকে খালি করাইছে। মানে জিমের লোকজন অনেক ভালো। মানে সচরাচর হইলে কি যে চোর টোর যদি চুরি করতে যায় তাদেরকে পিটানো হয়। সেখানে মোটেও পিটানো হয় না, তাকে বরঞ্চ ফিটনেস আর ওকে আবার শিখাইও দিচ্ছে। দেখো, একটা ভালো বডি বিল্ডার ছেলে, ওকে শিখাইও দিচ্ছে। ভাই, একটা পার্সোনাল ট্রেনার লাগতে কত টাকা লাগে তুই জানো? অবশ্যই অবশ্যই। দেখো, ওকে ভালোভাবে শিখাই দিচ্ছে কিভাবে মারতে হয়। হোলি, দেখো ওকে কত ইন্সপিরেশন দিতেছে। দেখো ও কি সুন্দর করে হ্যাং করতেছে, ঝুলে থাকতে পারতেছে। ও জাস্ট এইটা মারতে পারতেছে না, পুল আপ মারতে পারতেছে না। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম না, যে বাড়ি শাহকে এরকম লাঠি দিয়ে ভয় দেখায় ব্যায়াম করাইতেছিল। বাড়ি শাহকে তো চিনো? হ্যাঁ, বাড়ি শাহকে চিনি। ওরে লাঠি দিয়ে ভয় দেখা ব্যায়াম করাইতেছিল। সো অনেকটা ওই রকমই, মানে মানুষ টাকা দিয়ে যাচ্ছে আর ও এখানে ধরা খেয়ে এটাই করতেছে। ওকে, মানে কিন্তু ওর সবচেয়ে ভালো ব্যাপার ভাই, ওর পকেটে পাওয়া গেছে গাঁজা। ওয়াও, এবং নট অনলি দ্যাট, এই গাঁজা দিয়ে তাকে আবার বানাইতেও হয়েছে। ওয়েট হোয়াট? হ্যাঁ, গাঁজা দেখতে দেখি। ওয়েট, এই গাঁজা আবার তারাতেই দিছে। গাঁজা ওর কাছ থেকে নিয়ে আবার ওকেও দিয়ে হ্যাঁ, ওকে দিয়ে দিছে, কারণ ওই বানাচ্ছে গাঁজা, ওকে বানাতে বাধ্য করছে। তারপর টানবে মানুষ গাঁজা খাওয়ার জায়গা পায় না, সেখানে ওকে গাঁজা খাওয়ার একটা প্লেসও দিয়ে দিছে। পুরো জিমে। ভাই, এটা কোন জিম? জিমের নামটা একটু দেখতো। জিমের নাম তো নাই এখানে। এই যে আয়রন প্যারাডাইস, এটা নাকি? আই ডোন্ট নো। সেলফি তুলতেছে। মানে হি ইজ বিং, মানে এটাকে ইউজড লাইক এ সেলিব্রিটি। ঠিক আছে, ওকে সেলিব্রিটির মতো ট্রিট করা হয়েছে এখানে। মানে চিন্তা করে দেখো যে, মানে দিস ইজ নট এ চোর, এটা একটা বাড়ি শাহক। বাড়ি শাহক? না, বাড়ি শাহকের তুমি রিসেন্টলি ওর ফিটনেস ভিডিওগুলো দেখছো? না, আমি বাড়ি শাহকের যত ফিটনেস, ওর রিসেন্টলি একটা ফিটনেস গুরু হয়েছে যে কিনা ওকে ফিটনেস শেখাচ্ছে। সে করে কি, লাঠি দিয়ে, একটা হাতে লাঠি নিয়ে থাকে, এই তুই এটা কর, তুই লাফা, তুই দৌড়া, তুই মানে এইরকম এক্সারসাইজ কর। ঠিক আছে, সো এই সেম জিনিসটাই এই চোরকে করা হচ্ছে। ঠিক আছে, সেখানে ওকে ফ্রিতে, মানে চোর একটা জায়গায় চুরি করতে আসছে, সেখানে ধরা পড়লে ওর একটা রিস্ক থাকে, মারা যাওয়া, মানে মারধর খাওয়ার একটা রিস্ক থাকে। সেখানে ওকে বাড়ি সহ যে লাখ লাখ টাকা দিয়ে একজন ট্রেনার নিছে, সেই ট্রেনিংটা ও এখানে পাচ্ছে। তাহলে তুমি বলতে চাচ্ছ কি যে বাড়ি শাহক যেটা টাকা দিয়ে পাচ্ছে সেটাও বিনা টাকায় পাচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে দেখো সবাই মানে ওখানে তো বাড়ি এবং এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা কিন্তু বডি ভালো বডি। ও কিন্তু ট্রেন করতেছে ওকে যে কিভাবে করতে হয়। নট অনলি ওয়ান পারসন, এখানে এতগুলা বারিশা হক এত টাকা দিয়ে শুধুমাত্র একজন ফিটনেস গুরুকে দিয়ে ও ট্রেন করেছে। সেখানে এতগুলা ফিটনেস গুরু এখানে, মানে অনেকে মিলে, জিমের সবাই মিলে চেষ্টা করতেছে এই একটা চোরকে ফিটনেসের ব্যাপারে সচেতন করতে। মানে তারা এই লোকগুলো কত ভালো। হ্যাঁ, সে জিমের নাম কি? তাদের এটা মোস্ট হলে আয়রন ফিটনেস। হ্যাঁ, তাই হবে, আয়রন প্যারাডাইস। ওকে ভাই, আপনারা যেটা করছেন অসাধারণ একটা কাজ করছেন। ঠিক আছে, ইউ শুড বি প্রেজড। এবং বারিশা হক যতটা না ভাইরাল হয়েছে তার চেয়ে আপনাদের বেশি ভাইরাল হওয়া উচিত। ঠিক আছে, রাইট, অবশ্যই।
আর আমি আমাদের চোর ভাইদেরকে বলতেছি, আপনারা যদি কোনো জিমে চুরি করার চিন্তা ভাবনা করেন, সো সবাই তো এরকম ভালো হবে না। সো আপনারা জিমে চুরি না করতে কি আপনি জিমের ট্রেনারকে গিয়ে সরাসরি বলবেন যে ভাই আমি চুরি করতে যাই, কিন্তু তার আগে আমার ফিটনেসটা দরকার, ঠিক আছে? তখন দেখা যাবে কি তাকে ওই ট্রেনিংটা দেওয়া হবে, এবং সে প্রপার একটা ট্রেনিং দিয়ে চুরি যদি করবে। ধরা খায় তাহলে তাকে না, ধরা খেলে সেটা মানে তাকে ট্রেনিং দেওয়াটা হচ্ছে কি ফিটনেসের, আমরা তার ফিটনেসের প্রতি নজর দিব। ধরা খেলে সেটা তার ব্যাপার, রাইট? আচ্ছা আচ্ছা, তাহলে ফিটনেসে যখন সে ইনভলভ হবে তখন কিন্তু আর চুরি টুরি করবে না ভাই, বুঝতে পারছো? না, আমারও তাই ধারণা। আর একজন মানুষকে হয় কি সাথে সাথে আপনি একজন চোরকে বললেন যে তুমি চুরি করো না, সে কিন্তু শুনবে না। কিন্তু আপনি যখন তাকে বলবেন যে আসো আলোর পথে, আসো আলোর পথে এসে তুমি ব্যায়াম করো, তখন দেখবেন সে ফিটনেসের ব্যাপারে সচেতন হয়ে গেলে সে কিন্তু আর এগুলো করতে যাবে না, ঠিক আছে? কারণ সে জানে সে কত কষ্ট করে তার মাসল বানাইছে, এই মাসেলগুলো হচ্ছে $1 মিলিয়ন মাসেল। এই মাসেল যদি একবার বাড়ি খায়, যদি মাসেল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই মাসেল সে ফিরে পাবে না। সুতরাং সে কিন্তু সচেতন হয়ে যাবে কি যেন চুরি না করে। ঠিক আছে। তো সব চোরদের ব্যাপারে, সব চোরদের কাছে একটা সাজেশন যে আপনারা জিমে চুরি করার আগে 2 বার চিন্তা ভাবনা করে দেখবেন। আর বিশেষ করে ভাই কারোই চুরি করা উচিত না, চুরি জিনিসটাই করা উচিত না কখনো। এইখানে কিন্তু আবার একটা কন্ট্রোভার্সি আছে। এই যে মনে করো যে অনেক ইয়াং ছেলেপেলেদের যে মন চুরি হয়ে যায়, না ওটা ডিফারেন্ট থিং, ওটা ডিফারেন্ট থিং, ওটা আসলে ডিফারেন্ট থিং। এটা আসলে কোনো কিছু চুরি হয় না, এটা কিছু কিছু ছেলেরা আছে যারা আবেগ ধরে রাখতে পারে না, কিছু কিছু মেয়েরা আছে যারা আবেগ ধরে রাখতে পারে না, এটা তারা দান করে দেয়। ওইরকমই আসলে কি, শোনো, ওদের মনের ভিতরে অনেক ভালোবাসা, তারা বিলায় বেড়াইতে ভালোবাসে, তারা ভালোবাসে যে অনেক বিলাবে তাতে আরো অনেক বাড়বে, অনেক অনেক অনেক, হ্যাঁ হ্যাঁ, ওই অনেক ভালোবাসা অনেককে বিলাবে, অনেকের বাড়বে, এরকম ভালোবাসার ব্যাপারটা। আমার মনে হয় আমার ইন ফিউচার আমাদের এই ধরনের কিছু রিঅ্যাকশন করা উচিত। অবশ্যই অবশ্যই করবো আমরা ইনশাআল্লাহ। ওকে, সি ইউ গাইস।